ভালো করে বল। হ্যাঁ ইয়াসআলুনাকা, হ্যাঁ বন্ধু আপনাকে মানুষ জিগাইবো আপনারা কি জিগাইবো। এত সুন্দর দেহের ভিতরে আত্মা থাকলে শ্বাস আসে আবার যায়, এটা চলে গেল বন্ধ হয়ে গেল, কারণটা কি? এটা কি এমন জিনিস? এত ওপেন হার্ট সার্জারি করলো, বাল ফাইলো, কিডনি ফাইলো, পিত পাইলো, কলিজা ফাইলো, উজুরি ফাইলো, সবকিছু পাইলো, আজ পর্যন্ত দেহটারে কাটটা আলাদা আলাদা করলো, আত্মাটাকে কেউ খুঁজে পায় না। মনোযোগ, সাবধান বন্ধু, এটা নবীর প্রেমের বাগান। বুঝতে পেরেছো? আমি রাগ হইলে কিচ্ছু হবে না, কিন্তু নবী বেজার হইয়া গেলে খবর আছে। কথা কোন ঠিক না? ওগুলা নিয়ে আমি ভাবি না কে কি বললো, এটা ড্যাম কে আর। কিন্তু নবী যদি আমারে কয় তোরে আমি চিনি না, তাইলে আমার জীবনের দোষ, জীবন শেষ। তুমি হাসবা, ডন্ট টক, হাসবেন, হাসলে নবী বেজার হবে, আর নবী বেজার হইলে তোমার সাদের জীবন বরবাদ হবে। ঠিক আছে? ইয়াসআলুনাকা আনির রূহ, ও বন্ধু আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে রূহটা কি? আপনি কুলির রূহ, কুল আপনি বলে দিবেন, আপনি বলে দিন কুলির রূহ মিন আমরি রাব্বি, এই রূহটা আল্লাহর আদেশ মাত্র, ঢুকছে বের হয়ে গেছে, এর বেশিও বলেন না কমও বলেন না, বললে মানুষে বুঝতে পারবে না। আল্লাহু আকবার। এ আল্লাহ কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে, সন্তুষ্ট চিত্তে ফিরে আসবে। গাদ্দারি কইরা আল্লাহর দিকে ফিরে যেও না, গাঞ্জা খাইয়া আল্লাহর দিকে ফিরে যেও না, সুদ খাইয়া আল্লাহর কাছে ফিরে যেও না, ঘুষ খাইয়া আল্লাহর কাছে ফিরে যেও না, মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহর কাছে ফিরে যেও না, নবীর মনে কষ্ট দিয়া আল্লাহর কাছে ফিরে যেও না। যদি সবাই আল্লাহ এবং নবীকে রাজি খুশি করে তুমি যদি ফিরে যেতে পারো, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঠিকানা জান্নাত। ঠিকানা কি? জান্নাত। কি মাগনাই যাবে? কিছু কর্ম লাগবে, কর্ম লাগবে। যারা পালন করবে আল্লাহ এবং নবীর কর্ম, এটাই হবে তার জন্য পরম ধর্ম, এটাই ধর্ম। যেই ধর্মের অনুশাসনে আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বত থাকে। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গাও, এখনো সময় আছে। আমি তাহিরির ওবায়ার আপনারা হাজারবার শুনেছেন, বাঁচতে শুনবেন, কিন্তু ওয়াজ শোনার নাম শুধুমাত্র ঈমান নয়, ওয়াজ শুননা নিজের জীবনে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক না? যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমি আপনাদেরকে বলবো, জান্নাতে যদি যেতে চান তাইলে আমরা সবাই আল্লাহ পাকের বিধানগুলো মানার দরকার আছে না নয়? আবেগের দ্বারা, রাগের দ্বারা, গুসার দ্বারা, ধমকের দ্বারা, মারামারির দ্বারা ইসলামের সঠিক প্রেম বাস্তবায়ন হবে না। ইসলামের সঠিক চারা যদি লাগাইতে চান তাইলে আপনাকে সর্বক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে, সর্বক্ষেত্রে হিকমত জানতে হবে, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের দরবারে নমনীয় ভদ্রভাবে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, আমি আপনাদের সামনে বোঝাইতে চাই, যদি আল্লাহর প্রিয়তম বান্দা হতে চান তাইলে অবশ্যই আল্লাহর বিধান আমাদের মানতে হবে। আল্লাহর প্রিয়তম বান্দা যদি হইবেন গো, এই কোরআনের আলোকে আপনার আমার জীবনটাকে গঠন করতে হবে। এই কথার সাথে আপনারা সবাই একমত আছেন না নাই? কারা কারা একমত আছেন দুটো হাত তুলে দেখান।
আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে বললেন পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে বললেন পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আশাই তাকি দিবানিশি আশাই তাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনাই মনের দুয়ার দুয়ার সেই ভাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনাই মনের দুয়ার সেই ভাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে শুনবো না আর কোনো কিছু চলবো না আর কারো পিছু শুনবো না আর কোনো কিছু চলবে না আর কারো পিছু জীবনটারে সঁপে দিলাম জীবনটারে সঁপে দিলাম নবীর চরণ তুলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমি আশাই তাকি দিবানিশি আশাই তাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমি আশাই তাকি দিবানিশি হে আশাই তাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার বাবাজিরা রে ও মুরব্বি বাবাজিরা গো তাইলে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে ফিরে যাওয়ার আগে আল্লাহ পাকের বন্ধু হইতে চাই কি চাই না আল্লাহ পাকের প্রিয়তম হইতে চাই কি চাই না যদি প্রিয়তম হতে পারি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যদি প্রিয়তম হতে পারি তাইলে জান্নাত নামক সুখের জায়গায় যেতে হবে যাওয়া যাবে আপনারা বলেন ঘোষণা করেছেন কে আর একটু জোরে বলেন ঘোষণা করেছেন কে ও যুবক ভাইরা গো ও মুরব্বি বাবাজিরা আল্লাহর প্রিয়তম হইতে গেলে আল্লাহর প্রিয়তম ব্যক্তির কাছে যেতে হবে আল্লাহ ওয়ালা যদি নিজে হতে চান তাইলে আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে যদি আপনি মুত্তাকি হতে চান তাইলে মুত্তাকির কাছে যাইতে হবে যদি আমাদের কাহার কোনো কাপড় বানানোর দরকার হয় আমরা যেমন করে দর্জির দোকানে যাই আমরা যদি চুলগুলো কাটতে প্রয়োজন হয় আমরা যেমন করে সেলুনের দোকানে যাই আমাদের মদিমালের প্রয়োজন হয় মদিমালের দোকানে যাই গো হ্যাঁ যুবক ভাইয়েরাই আমার ঠিক এমন ভাবে তোমার নিজের জীবনকে যদি একটা মুত্তাকির পথে নিতে চাও তাইলে আরেকটা আল্লাহওয়ালা পরহেজগারের কাছে যেতে হবে তার কাছে গেলে আল্লাহ পাওয়া সহজ হবে না কঠিন হবে আরো জোরে কোন সহজ হবে না কঠিন হবে যুবক ভাইরা গো ও মুরব্বি বাবাজিরা গো ওই সমস্ত এমন এমন আল্লাহওয়ালাদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি ছিলেন যার কথা মনে হইলেই আমাদের এখনো রিওয়ায়াতে পাওয়া যায় তার নাম যদি কেউ ওযু ছাড়া একবার লয় তাইলে তার শরীরের একটা পশম জ্বরে পড়ে যায়
আল্লাহর ওলির দরবার কি নরম না গরম? আর একটু জোরে কর। যারা আল্লাহরে ভয় করে এরাই তো আল্লাহর ওলি হয়। কথা কি বানাই বললাম? যারা আল্লাহকে ভয় করে তাদের পজিশন বাড়ায়া দেখে আর একটু জোরে কোন কে? তাইলে যারা আল্লাহরে যুগে যুগে ভয় করছে, নবীরে মহব্বত করছে, তাদের পজিশন কি বাড়ছে না কমছে? এই জন্য বেড়ে গেছে। এই পজিশন ওয়ালাদের মধ্যে একটা নরমাল পজিশন ওয়ালা, দেখতে বড় বিশ্রী, দাঁতগুলা উঁচা উঁচা, চোখগুলা একবারে এলোমেলো, চুলগুলা বিক্ষিপ্ত, দেখতে পুরা নিগ্রুর মতন, একেবারে কালো, দেখতে ভালো দেখা যায় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাহারু চেহারার দিকে তাকায় না, আল্লাহ কাহারু ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের কলবের দিকে। রিকশাওয়ালা ওলি হইতে পারবো, মুসিওয়ালা ওলি হইতে পারবো, মাদিকারে কুদাইল্লা ওলি হইতে পারবো, ব্যান গাড়িওয়ালা ওলি হইতে পারবো, ব্যবসায়ী ওলি হইতে পারবো, কলেজের একটা ছাত্র ওলি হতে পারবে, ইউনিভার্সিটির একটা ছাত্র ওলি হতে পারবে, যদি তার অন্তরে হুব্বে রাসূল থাকে। কথা বলেন ঠিক কি না? একটা সাধারণ একেবারে নিগ্রু চেহারা, দেখতে বড় বিশ্রী, চেহারা নাই বললো চলে, কথাও ভালো করে বলতে পারে না, কিন্তু লোকটার ভিতরে ছিল আল্লাহর প্রেম। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? জোরে কোন কার প্রেম? আপনারা ছোট হইতে পারেন, আমি প্রায় মাহফিলে যাই বলি, চিটাগাং গেছিলাম ওই দিন, চট্টগ্রাম গিয়েও আমি বলেছিলাম যে যাই বলেন আপনাদের মানুষ হয়েছে 60-70 হাজার, কিন্তু যাই মানুষ হয়েছেন কিন্তু আমাদের আশুগঞ্জের প্রেমিকদের মতন না, আমাদের সরাইল, বৈরব, নরসিংদীর প্রেমিকের মতন না। ছোট ছোট বাচ্চারা যেভাবে আসে আপনাদের এলাকার ওই বাচ্চাগুলা বিছানায় ঘুমাইয়ে থাকে। কথা কন ঠিক না বেঠিক? এই প্রশংসা সারা বিশ্ব জুড়ে চলছে, কারণ এই যেহেতু এটা আমার এলাকার অনুভূতিটা আমি বুঝি। আমাদের এলাকার মানুষ বড় আল্লাহর ওলি প্রিয়, আমাদের এলাকার মানুষ অনেক তরিকাপন্থী, আমাদের এলাকার মানুষ অত্যন্ত রসুল প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের বাংলাদেশের যত বড় বড় উলামায়ে কেরাম আসছে, এমন কোন উলামায়ে কেরাম নাই যে আমাদের এই ডিভিশনে না আসছে। কথার কি সত্য না মিথ্যা? বাংলাদেশের যত টপ 10 হোক না কেন, কিন্তু যে কোনো মূল্যে হোক সেই বক্তাদেরকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ সরাইলে আনবেই, এটা আমাদের ওয়াদা। কথা কোন ঠিক নেই? জান যাক, প্রাণ যাক, মাল যাক, সবকিছু বিলীন করে দিও, এমন কোন বক্তা নাই যে আমাদের এই এলাকায় পদচারণায় তাদের পরে নাই। কথা কোন ঠিক নেই বাবা? এই জন্য এটা কিন্তু একটা প্রেম। চেহারা বড় কথা নয়, কার রূপ আছে কার রূপ নাই, চেহারা, ড্রেস, মানুষের নমুনা ভাব, এগুলোর দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ তাকায় অন্তরের দিকে। তার একটা এক্সাম্পল প্রমাণ, যার অন্তর যত বেশি শুদ্ধ আল্লাহ পাক তাদের তত বেশি নিকটে। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক তত নিকটে। মনে রাখবেন, কলবটার একটু পরিষ্কার রাখবেন, আল্লাহর ওয়াস্তে কইয়া দিয়া যায়। অনেক পোলাপান আছে যেগুলো বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছে কিন্তু বিদেশ যাইতে পারে না। আজকের মাহফিলটার মধ্যে একটু অন্তরটা নরম করে দিবেন, আল্লাহরে কইবেন, আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি যখন খুললা দিবা দরজা সেদিনে আমরা যেতে পারবো, এর আগে আমরা যেতে পারবো না। এই যে একটা নিয়ত, এটি হলো কলবের ধারণা, অন্তরের ধারণা। এই ধারণাগুলো যখন ঠিক থাকবে, দেখবেন গাছতলায় থাকলেও আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। মনের সুখ সবচেয়ে বড় সুখ। কথা বলেন ঠিক কিনা? যারা পৃথিবীতে যত বেশি সুখী তারা আখিরাতে তত বেশি দুঃখী, যারা পৃথিবীতে যত বেশি দুঃখী আখিরাতে তারা হবে তত বেশি সুখী। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা আখিরাতের সুখ চাইবো না, দুনিয়ার সুখ চাইবো। আরেকটু জোরে কোন? মনে রাখবেন, যার কলব যত পরিষ্কার আল্লাহর দরবারে সে তত বেশি প্রিয়তম। কথা কোন ঠিক না? কষ্ট নিয়েন না, মনে বোঝার চেষ্টা করেন, আগে নিজের কলবটা ঠিক করেন। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে একটা নিকৃষ্ট জায়গা আছে, এই নিকৃষ্ট জায়গাটা হলো বাজার। জায়গাটা কি? বাজার। আর পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এখন মানুষের আনাগোনা কি মসজিদে বেশি না বাজারে? বাজারে বেশি। দেখবেন যত মুনাফিকি আর গীবতের কাজ কারবারের লেনাদেনা হয় সবচাইতে বেশি বাজার। আর চার কাপ যদি একটা আতল হইতারে, দেখবেন গীবত করতে করতে চা ঠান্ডা হয়ে গেছে, খবর নাই। একটু ঠান্ডা হওয়ার পরে কি চা দিছ তোর, আগুনে তেজ হই নাই, দেয়ার একটা কাপ মার। কথাটা কি সত্য বলা না মিথ্যা বললো? সাবধান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এরপরও গীবত করবেন, এ বালানা হে বালানা, এ বালানা হে বালানা, এগুলো বাদ দেন। বাদ দিয়ে আমরা একটি কথা, আল্লাহর ভয়। কার ভয়? আরেকটু কার ভয়? আজকের ওয়াজের সাবজেক্টই হলো আল্লাহর ভয়।
কার ভয়? আল্লাহর ভয়। এই ভয় যার অন্তরে থাকবে সে অটোমেটিকলি নবীরে ভালোবাসবে। নাইলে জানে যে নবীরে ভালো না বাসা কবরে গেলে জুতার বাড়ি খাওয়ান লাগবো, অটোমেটিক ভালোবাসতেই হবে। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আজ যুবক ভাইয়েরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহ পাককে এমন একটা পাগলা ছিল গো যে জান প্রাণ দিয়ে আল্লাহরে ভয় করত, জীবনের সব আল্লাহর প্রেমে বিলাইয়া দিছে গো, কিন্তু জবান থেকে আমার আল্লাহর নাম ছাড়ে নাই। এমন প্রেমিকদের কথা যখন আমরা শুনবো, আমরা শুধু শুনবো না, তাদের মতোই আমরা সবাই জীবন গর্ব। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, কিন্তু একটি কথা মনে রাখবেন, যেখানে ইমানদার আছে সেখানে বেঈমান আছে। কথা কোন ঠিক কিনা? যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে। কথা কোন ঠিক কিনা? যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে। ও যুবক ভাইরা রে, আমার এলাকায় যান, আপনার এলাকায় যান, অনেক সময় অনেক বাড়ি ঘরে দেখা যায় ঘরের সাথে ঘরের মধ্যে 5টা ভাই থাকে, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা থাকে। কথা কোন ঠিক না? খবরদার খবরদার, ভাই ভাই কোনোদিন রেষারেষি করো না। ভাই ভাইকে ভালোবাসো গো, এই ভালোবাসা যদি অন্তরে রাখতে পারো, দেখবা তোমার ঘরটার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। বাপ মা সন্তানাদিরা একসাথে প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করেন, তাইলে আল্লাহর রহমত আপনার ঘরে ছুপি দিবে। ইন দি মিন টাইমে ওই পাগলাটা রাতের বেলায় আল্লাহর জিকির করে, দিনের বেলায় আল্লাহর জিকির করে, জিকির কইরা কইরা দিন যায়, জিকির কইরা কইরা রাত যায় রে। ও বিটগড়ের বাবাজিরা, কিন্তু একটা বিয়াদব আয়েশা ডাক দিয়া বলেন, তুমি কার নাম ডাকো? এই তিনি ডাক দিয়া কয়, যিনি আমারে বানাইছে, আমারে সৃষ্টি করেছে, যিনি আমার হায়াতের মালিক গো, যিনি আমার মৌতের মালিক, আমি তার নামের জিকির করি। আপনারা বলেন জিকির করব কার? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ কই তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আর জোরে আল্লাহ, তুমি তোমারে যদি আমরা স্মরণ করব, তুমিও আমগরে স্মরণ করবা। আমরা তো তোমারে স্মরণ করি আল্লাহ আল্লাহ বলিয়া, তুমি কে আমাদেরকে স্মরণ করবা বান্দা বান্দা বলিয়া? আল্লাহ কয় না না না, আমি তোমাদেরকে বান্দা বান্দা বলে স্মরণ করব না, তোমরা আমাকে স্মরণ করবা আল্লাহ আল্লাহ নামের জিকির দিও, আর আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া। হাত করে আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? আরেকটু জোরে কে? ওই পাগলা ডাক দিয়া বলেন, আমি আমার আল্লাহ নামের জিকির করি গো। কেন আল্লাহ নামের জিকির করব? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান এবং ক্ষমতাবান। এই জন্য আমার সুখের মালিক আল্লাহ, আমার দুঃখের মালিক আল্লাহ। এবার পাগলা কি করলো? এইভাবে একটা লোহা গরম করছে, গরম কইরা ডাক দিয়া কয়, আল্লাহর নামটা তুমি ছাইরা দাও। এবার পাগলা কয়, না আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। ইন দি মিন টাইমে পাগলার গায়ের মধ্যে এই রকম ভাবে লোহাটারে গরম কইরা পিটনে ছেকা মারছে। কয় তুমি আল্লাহর নাম ছেড়ে দাও। কয় না না না, আমার গায়ের মধ্যে তুমি যেইভাবে লোহা দিয়া পিঠের মধ্যে ছেকা দিছো, শূন্য যাও শূন্য যাও, তোমার এই লোহার কষ্টের আগুনের ছেকার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আল্লাহু আকবার। যারে আল্লাহ প্রেমে পায়া গেছে রে, পৃথিবীর কেউ তাওকে ক্ষতি করতে পারে। এবার ডাক দিয়া বলেন, তার গলার মধ্যে রশি লাগাও, তার গলার মধ্যে রশি লাগাও।
গলার মধ্যে রশি লাগাইলো, কয় হাতের মধ্যে রশি লাগাও, হাতের মধ্যে রশি লাগাইলো, লাগাইয়া কয় ঘোড়ার গলার মধ্যে এই রশিটা লাগাইয়া দাও। এবার পাগলার রশিটা ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া দিছে, যেই মাত্র লাগাইয়া দিছে গো, আপনারা বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এই পাগলার গলার মধ্যে যেই মাত্র রশিটা লাগাইয়া দিছে গো, এবার পাগলার গলায় যেই মাত্র রশি লাগাইয়া দিল, গুড়ার গলার মধ্যে লাগাইয়া লাগাইয়া পিছন দিক দিয়া টানতাছে। এবার যেই মরুভূমির বাড়ির মধ্যে গো, এই পা রাখা যায় না, পায়ের তলার মধ্যে ঠসা পড়ে যায়, সেই মরুভূমির বাড়ির মধ্যে পেটটা লাগাইয়া খেসলান শুরু করে। পেটের চামড়া কি পাতলা না বাড়ি? যুগে যুগে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিচ্ছেন নাফরমান বেঈমানের বাচ্চারা, কথা কোন ঠিক কিনা? পাগলার বুকের চামড়াটা যেই মাত্র মরুভূমির বালুর মধ্যে লাগছে রে, বুকের চামড়া সাত পল্লা উইটা একেবারে সাদা, পানিগুলা জরজরায় পড়তেছে। মুসলমান, এটাই বুঝি তোমাদের প্রেম, এটাই বুঝি আপনাদের ভালোবাসা। আজকে আল্লাহর প্রেম নবীর মহব্বত দিয়ে একটু বিসর্জন দিতে কেউ রাজি না, শুধু সুখ চাই। এই পাগলার পিঠটা, এই পেটটা এমন ভাবে চুল্লা গেছে গো, তারপর বেঈমানদের অন্তরে মায়া লাগে নাই। এইভাবে পাগলারে খেসরাইয়া খেসরাইয়া নেয় আর কানে মুখে কয়, এখনো সময় আছে রে, আল্লাহর নামটা ছাইরা দে, নাইলে কিন্তু তোরে আরো কষ্ট দিমু। গলার মধ্যে রশিটা লাগাইয়া দিল, এমন ভাবে টানে পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ আমি সুখী কিনা দুঃখী তুমি তো মাবুদ জানো, তুমি আল্লাহ যদি রাজি থাকো জীবন বিলাইয়া দিতে পারবো, তুমি আল্লাহ যদি রাজি থাকো শুধু চামড়া কেন কলিজাটা কাটটা বাসাইয়া দিতে পারবো। এই পাগলা আল্লাহ কইয়া কান্দে, আমার আল্লাহ দেখি কি দেখে না, আল্লাহ যারে বেশি মহব্বত করে রে বাবা, আল্লাহ যারে ভালোবাসে রে নাজিরি, আল্লাহ যারে ভালোবাসে রে বাজান, তারে সুখ কষ্ট দেয় বেশি, আল্লাহ যারে ভালোবাসে বেশি, আল্লাহ যারে ভালোবাসে বেশি, তারে আল্লাহ কষ্ট দেয়, দুঃখ দেয়, কথা কোন ঠিক কিনা? রাগ কইরেন না, গুসা কইরেন না, আমি তাহিরি বললেই আপনাদের মাঝে এসে কথাগুলো বলার সুযোগ আর নেই। পাগলা, মুমিনের জন্য দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ও বন্ধুরি, ও বিডগরের বাবারা, নীরবে নীরবে কথা শোনেন, বেশি চিল্লাচিল্লি করতে পারবো না, গভীর মনোযোগ। পাগলা কয়, আল্লাহ আমি সুখী কিনা দুঃখী আপনারা বলেন, দেখার মালিক কে? এবার পাগলা চোখের বাড়ি ভালাইয়া কান্দে। এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান আগায় আসতে হয়, কথা কোন ঠিক কিনা? এক মুসলমান ভাই ঘরের সামনে বিপদে পড়ছে, আপনি পাঁচতলা বইয়া খাইয়েন না, মাঝে মাঝে জানালাটা খুললা দেখেন ফুটপাতের মধ্যে শীতের মধ্যে বাচ্চাগুলো মা গায়ের মধ্যে কাপড় দিয়া গাছের তলায় রাতের বেলা ঘুমাইতেছে। এইগুলো দেখার ক্ষমতা, দেখার দায়িত্ব মুসলমানদের আছে না নাই? যুবক ভাইয়েরা রে, ও মুরব্বি বা মাঝিরা গাও, এবার পাগলা কই আল্লাহ, চিৎকার মেরে আপনারা সবাই কন্যা আল্লাহ আল্লাহ अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का कम है मौत कासिम कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन मन्ना गुमजम दर ज़मीरी आसमां लेके गुमजम दर तलबे मुमिना। আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না রে বাপজান, আল্লাহ তাকায় অন্তরের দিকে। আমাদের সবার বিটগড়ের মানুষের, আশুগঞ্জের সরাইলের মানুষের মনের খবর আল্লাহ এখন দেখে কি দেখে না?
এবার পাগলা কান্দে। এবার পাগলার দুঃখের খবরটা শুনছে একটা নবীর সাহাবী, যার নাম হইল হযরতে আবু বকর। আবু বকর সিদ্দিকের দামটা কি কম না বেশি? আরে আবু বকর সিদ্দিক শুননা একটা দৌড় মারছে রে, দৌড়াইয়া গেছে ওই নির্যাতিত পাগলার কাছে, যাইয়া ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, তুমি এত কষ্ট পাইতেছ, তুমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা ছাইরা দাও, তাইলে তো তারা তোমারে আঘাত করতো না। কিছুক্ষণের জন্য নবীর নামটা ছাইরা দাও, তাইলে তো তারা তোমারে আঘাত করতো না। অন্তরে অন্তরে আল্লাহরে ডাকো। এবার নবীর পাগলাটা কয়, আবু বকর, আল্লাহর নামটা কিছুক্ষণের জন্য ছাইরা দিতাম, নবীর নামটা কিছুক্ষণের জন্য ছাইরা দিতাম, তারা যে আমারে এত কষ্ট দিছে গো, আমারে কষ্ট লাগে নাই। তুমি যে এই কথাটা কইছো, আমি হাজার গুণ কষ্ট পাইছি। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবীর পাগলের, তুমি যে আল্লাহর ভালোবাসো গো, আমার আল্লাহ জানে কি জানে না? কয় জানে। কয় তুমি যে নবীরে ভালোবাসো, আল্লাহ জানে কিনা? কয় হ, আল্লাহ জানে। তাইলে জানলে তো অন্তরের খবর তো আল্লাহ জানে, সাময়িকের জন্য আত্মসমর্পণ করো। কয় না না না, ঈমানদার মরণের আগ পর্যন্ত কারো কাছে আত্মসমর্পণ করতে পারে না। আল্লাহু আকবার। এবার পাগলা ডাক দিয়া বলেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি আমারে বললা আমি কিছুক্ষণের জন্য, তাই আপনারে যদি এখন কেউ জিম্মি করে, জিম্মি কইরা যদি কয় ভগবান ক, মূর্তিরে খোদা ক, কইবেননি? জীবন দিমু, তারপরেও আমরা এই আল্লাহকে ভুলতে পারবো? এই জন্য জীবন দিবেন, প্রাণ দিবেন। শুধু ওয়াজ শুনলেই চলবে না, ওই সমস্ত সাহাবীদের আমল আমাদের মজে রাখতে হবে। কথা কোন ঠিক না? বন্ধুরে টানদেন, বন্ধুরে আমার, এ যুবক ভাইরা, আবু বকর ডাক দিয়া কয়, নবীর পাগল গো, ও আল্লাহর পাগল, কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা ছেড়ে দাও। এবার ওই পাগলা কয়, আবু বকর, মাটির পাতিলা চিনুনি? আমাদের পানেশ্বরের বাজারে নৌকা দিয়া দেখবেন পাতিল আসে, ওই যে নদীর ওই পাশ দিয়ে, এখানে কিন্তু সবচেয়ে বেশি মনে আসে, মোটামুটি অনেক আসে না? লালপুর, লালপুর থেকে আসে। মাটির পাতিল তুমি চিনোনি? মাটির পাতিল যখন কেউ কিনতে যায়, মাটির পাতিলের তলা দিয়া প্রথম এমনি একটা টোকা দেয়। পাতিলটাকে ফাটা নাকি ভালো, ফাটারও একটা সুর আছে, বালারও একটা সুর আছে, খালি কলসেরও একটা সুর আছে, আবার ভরা কলসেরও একটা সুর আছে। ধান যখন গুলার মধ্যে দেয়, আমরা আগে দেখছি এইভাবে টোকা দিয়া দেখছি কতরা ধান আছে, টোকা দিলেও বোঝা যায়। ওই নবীর পাগলা ডাক দিয়ে কই, আবু বকর, মাটির পাতিলা যেমন করে এমন ভাবে নিচে টোকা দিয়া পরীক্ষা করে পাতিলটা বানানি। আমি আল্লাহর বাজারে আজকে বিক্রি হইতে আসেছি, বিয়াদবরা আমার টোকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ এবং নবীরে ভালোবাসি কত। আরো জোরে। এবার পাগলা ডাক দিয়া কয়, আবু বকর গো, আমার তারা টোকা দিয়া দেখতেছে আমি ভালো, আল্লাহর কত ভালোবাসি, নবীর কত ভালোবাসি, আজকে আমার জান দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। ভুলিতে চাইলে বলো না, ভুলিতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলিতে চাইলে, একটু জবানটা খুলে দেন, বললেন ভুলিতে চাইলে, একটু হাত তুলে কোন ক্যামেরাটা একটু ঘুরাই দেন, ভুলিতে চাইলে নাই আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান
আমার প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায় বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা বলো না জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে হায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা হায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা বলো না ভুলে যেতে চাইলে একটু জোরে বললো না ভুলে যেতে চাইলে নাই আমার জান মদিনা আমার নাই আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা কথা কোন ঠিক না বেঠে এই গজলটা 4 দিন আগে আমি লিখেছিলাম এই জন্য বাবাজিরাই আমার রে আল্লাহর প্রেম যারে পাইয়া ফলাইছে পৃথিবীর কেউ তারে দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে তাকে রাস্তা থেকে ফিরাইতে পারে না কথা কোন ঠিক কিনা এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও বিয়াদবরা রে আমার ভাইরে আর মারিস না তোদেরকে কত টাকা দিলে আমার ভাইরে ছাইরা দিবি এবার ডাক দিয়া কয় তারে যদি মুক্তি নিয়ে দিতে যাও তারে যদি তোমরা মুক্তি করে নিতে চাও তাইলে এত টাকা লাগবে আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে একটা চাদর ছিল রে এই চাদরটা বিক্রি কইরা দিয়া ওই নবীর পাগলাডারে মুক্তি কইরা নবীর দরবারে হাজির হইয়া গেছে এই আমার আশিকির জাকির মুহিবিন বাবা জিরারি নবীর কাছে যাইয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আজকে একটা পাগলা এনেছি আমার নবী কয় তুমি তো পাগলা আনো নাই তুমি একটা জান্নাতের টিকিট পাইছো আল্লাহ আরে কি জোরে কন্না সুবহানাল্লাহ কইতেন না তুমি একটা জান্নাতের টিকিট পাইছো আমার নবী ডাক দিয়ে কই ও আবু বকর গো তুমি যখন গাই থেকে চাদরটা ফালাইলা তোমার বাইটারে মুক্তি কইরা আনবা আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হইয়া গেছে আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও আবু বকর রে আমার পাগলটারে যে আনছো আমি আল্লাহ আমি রাসূল তারে প্রমোশন বাড়াইয়া দিলাম জোরে কোন সুবহানাল্লাহ নবীর প্রেম সাগরে যদি কেউ সাঁতার দেয় ওই পাগলটারে কুলে বিরানের দায়িত্ব মদিনাওয়ালার কথা কোন ঠিক না এবার আমার নবী ডাক দিয়া কয় ও পাগলা রে তুমি সুন্দর করে আমার সামনে ওই আল্লাহর যে আল্লাহর নাম লইতে যাইয়া তোমার গায়ের মধ্যে লোহা গরম কইরা দাগ দিল তোমার পেটটারে মরুভূমির বালির মধ্যে যেইভাবে তোমাকে পুরাইলো ও পাগলা ওই আল্লাহর নামটা লইয়া আমার সামনে তুমি আজান দিয়ে দাও আর জোরে কন্না সুবহানাল্লাহ হে আমার যুবক ভাইরা গো ও বিটগড়ের বাবারা এ মুরব্বি বাবাজিরা এটা কি সরাইল নাকি আশুগঞ্জ হ্যাঁ এই সরাইল উপজেলার বাবারা সরাইল উপজেলায় যারা এসেছে ও আমার যুবক ভাইরা এবার পাগলাকে আমার নবী বললেন পাগলা যে আল্লাহর নাম লইয়া যেই নবীর নাম নিতে যাইয়া তুমি কষ্ট পাইলা ওই আল্লাহ এবং নবীর নামের স্লোগানটা দিয়া দাও
এবার পাগলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি কিভাবে আজান দেব আমার নবী ডাক দিয়ে কয় যেই জায়গাটা সবচাইতে বড় উঁচা লাগে রে ওই জায়গায় তুমি দাঁড়ায়া আজান দাও ওই মুহূর্তে ওই পাগল জাবালে রহমতের উপরে দাঁড়াইয়া আজান দিলেন আমাকে প্রশ্ন করতে পারেন ও তাহিরি হুজুর জাবালে রহমত পাহাড় জাবালে কুবাইস পাহাড় আমার কোনটা এখন প্রশ্ন করেন ও মুফতি নুরুল ইসলাম নাজিরি তাহিরি যে আপনার পাশে বৈশা বলল জাবালে আবু কুবাইস পাহাড় কোনটা তিনি জবাব দিয়ে দিবেন ও বিজ্ঞরবাসীরা তোমরা না আমার এলাকার মানুষ আপনারা কি জানেন না জাবালে আবু কুবাইস হলো ওই পাহাড়টা যেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক দিয়া আকাশের চাঁদকে দুই খণ্ড করেছিলেন একটু যুবক ভাইরা জবান ছেড়ে দিবেন আল্লাহু আকবার এবার আমার নবী ডাক দিয়ে কয় ও পাগলারি আমার তো ভালো লাগে নাই তুমি আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দিয়ে দাও এবার তিনি জাবালে রহমতে দাঁড়িয়ে আজান দিলেন যেই মাত্র আজান দিয়েছে রে বাবা এবার প্রশ্ন করতে পারেন ও তাহিরি হুজুর তাইলে জাবালে রহমত পাহাড় আবার কোনটা জাবালে রহমত পাহাড় ছিলেন না এই পাহাড়টা তো ওই পাহাড় যেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার নবী জীবনের শেষ ভাষণটা দিয়েছেন যেই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ একটু জবানটা খুলে দেন ঠিক কি রাখো বিদায় হজের ভাষণে রাসূল বলছিলেন ইয়া আইয়ুহাল মুসাল্লিল হাজিরুন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কুরআন আর একটা হলো আমার হাদিস এই দুইটাকে যদি কেউ আঁকড়ে ধরতে পারো তাইলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে যদি আগুন লেগে ধ্বংস হই কোরআনে আছে কি না যদি আগুন লেগে ধ্বংস হই সরাইলের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হই যদি আগুন লেগে ধ্বংস হই পানিশ্বরের বইয়ের দোকান বিটি ঘরের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা কোন ঠিক না পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কোরআন পুড়ে নাই একটু কোরআন খুলে ঠিক কি না পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই যেমনি ছিল তেমন আছে যেমনি ছিল তেমন আছে একটি পাতাও হই নামলাম বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হইরি যদি আগুন লেগে ধ্বংস হই যদি আগুন লেগে ধ্বংস হই আশুগঞ্জের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে এটা দেওবারিয়া বলছিলাম কি করে পূর্বে কোরআন কি করে পূর্বে কোরআন আগুনের তেজ কেউ হাফেজ আছেন কই কোরআন হাফেজ কে আছেন একটু হাত তুলেন আর কে আছে একটু দাঁড়ান এই ক্যামেরাটা একটু ধরেন তো কোরআনে হাফেজ কে আছেন কওমি ভাইদের কওমির মধ্যে থেকে কেউ আসছেন এখানে এই একটু আমার বাবারে ধরো কওমি ভাইরা আছেন এখানে দুইজন মাশাআল্লাহ একটু ক্যামেরাটা ঘোরাই আমার বন্ধু আছেন এখানে একজন আর কে আছেন কোরআনে হাফেজ এদেরকে সম্মান করবেন কোরআনে হাফেজদেরকে সম্মান করবেন আরেকজন মুরব্বি মাশাআল্লাহ এখানে একজন আছেন পিছনে দুইজন বন্ধু আমার অনেকে কওমি ভাইরা আসছেন একটু ধরেন এই কি করে পড়বে কোরআন কি করে পড়বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ সুন্নি হাফেজ কথা কোন ঠিক না
কি করে পড়বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইব আসমানি গ্রন্থ বাঁচাইব ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না কষ্ট হইতাছে সাইরা দিমনি আমি কিন্তু কুষ্টিয়া যাবো তাইলে যা পারেন তাড়াতাড়ি কইলেন বিশ্ব থেকে হারা হবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারা হবে না পবিত্র কোরআন যদি আগুন লাগে ধ্বংস হয়ে গো যদি আগুনে লেগে ধ্বংস হই যদি আগুনে লেগে ধ্বংস হই আর এই ফাইলের বইয়ের দোকান বলি বাড়ির বইয়ের দোকান নতুন হাটের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এটা কি বানাই কইছি সত্য না মিথ্যা এই মুহূর্তে বাংলাদেশের সব কোরআন নিয়ে পানি তুলে ডুবাই দেন আল্লাহ কইবে এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আছে লৌহে মাহফুজে লেখা ঠিক আর যখন আল্লাহু আকবার কোন মনে রাখবেন কিন্তু এই কোরআন থেকে আল্লাহর ভয়ের কথা বলছি অসুবিধা হবে কারো সকলে করে আল্লাহু আকবার আপনারা বলুন তো দেখি প্রেমিক কি মায়ের খায়া আল্লাহর নাম ভুলে গেছেন না আল্লাহর নামের প্রেম আরো বাড়ছে আপনারা কি রাতের চোখে ঘুমাইছে দিকে কি প্রেম কমে গেছে না প্রেম আরো বাড়ছে সত্য করে বাড়ছে না কমছে ওরে ও আগুন পানিটা হনা না মেরে সামনে নিবে না রে কষ্ট হইতেছে আপনাদের কি আগুন যা লাইলা রে দয়াল নিবাইলে ও নিবে না রে ওরে ও আগুন দিবে না রে আল্লাহ ওরে ও আগুন দিবে না রে কি আগুন যাহা লাইলা মুর্শিদ দিবা লে ও নিবে না রে মাশাআল্লাহ সাদে সাদে মন দিলাম কত জাহালাই আমি পাইলাম রে সাদে সাদে দিয়া কত জাহালা আমি পাইলাম রে ওরে ও আগুন দিবে না রে বলো নিবে না রে কি আগুন যা লাইলা রে মুর্শিদ দিবাই রে ও নিবে না রে মাশাআল্লাহ গৌরে জালা বাইরে জালা জালাই অন্তর কালার মুর্শিদ জালাই অন্তর কালা গরে জালা বাইরে জালা জালাই অন্তর কালার মুর্শিদ জালা অন্তর কালা ওরে তো আগুন নিবে না রে বলো নিবে না রে কি আগুন যা লাইলার মুর্শিদ দিবা লে নিবে না রে বলো জোরে জোরে রে বলো ও আগুন কি আগুন লাইলার মুর্শিদ রিবাইলে ও নিবে না রে
নবী রাখছে কয়টা? একটা হলো কোরআন, আর একটা হইল সমস্ত সম্পদ ব্যয় করে দিব, কিন্তু সময় মতো নবীর ক্যানভাসার করবই। কথা বলুন ঠিক কিনা? এটা নবীর পাগল, নবীর আশিক। ভুলিতে চাইলে একটু আগে কইছিলাম না কথাটা, ভুলিতে চাইলে বললো না, ভুলিতে চাইলে হাই আমার জান মদিনা, হাই আমার জান মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যাই, বলো না নয়ন জলে নাই, বলো না জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। বলো ভুলে যেতে চাইলে, সবাই সবাই ভুলে যেতে চাইলে না, বলো ভুলে যেতে চাইলে নাই আমার জান মদিনা, ইয়া রাসূলুল্লাহ আহা জান মদিনা, ভুলে যেতে চাইলে মোহাম্মদ করে আল্লাহু আকবার। আজান দিতে হুকুম করছেন কে? এবার নবীজি। ঠিক আছে, আপনি ঠিক আছেন। নবীজি হুকুম করছেন, নবীজি অমান্য করার ক্ষমতা কি বিশ্বের কেউ আছে? জাবালে রহমত মনে আছে? ও তাহিরি হুজুর গো, জাবালে রহমত আবার পাহাড় কোনটা? যেই পাহাড়ের মধ্যে আমার নবী দাঁড়াইয়া বিদায় হজের ভাষণ দিছে, ওই ভাষণের মধ্যে আমার নবী বলেছেন নারী এবং পুরুষ একজন আর একজনের সুখে দুঃখে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার পাগলা আজান দিলেন, আমার নবী ডাক দিয়া কয় পাগলারি, ও পাগলা না হয় নাই, তুমি আরো উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কোথায় দাঁড়িয়ে আজান দেব? আমার নবী ডাক দিয়া কই পাগলারি, ও পাগলা, আমার মনে হয় সবচাইতে উঁচু জায়গা হবে খানায়ে কাবা। সুবহানাল্লাহ। কি 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 খানায়ে কাবা। এবার পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যদি কাবায় দাঁড়িয়ে আজান দিব গো, তাইলে আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী কই ও পাগলা, তুমি কি জানো না, যারে না বানাইলে কাবাও হইতো না, যারে না বানাইলে মদিনাও হইতো না, যারে না বানাইলে আল্লাহ জাত প্রকাশ হইতো না। রে পাগলা, ওই নবীরে, আমি নবীরে তুমি কাবা বানায়া আজান দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলুন। নবী কাবারও, নবী কাবারও আগে একটা গজল গাইতো না, গজলটা কেমন গায়? কেউ বা বলে নবী নূরের ফুতুল, এগুলা জালালি দরবার শরীফে আমি তো জালালি হুজুর কইতো। কেউ বা বলে নবী নূরের ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, আর নইছে গোলাপ নইছে ফুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু হাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আল্লাহর খাস নূরের তৈয়ার জিড়ি, গায়েবের খবর যার মুখে শুনি। কথা কন
আর 900 গোলাম 900 গুণ কাবারও কাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এরকম ভাবে জালালি হুজুর গাইতো, আমিরুল ইসলাম জালালি হুজুর কইতো। ঠিক নিও লাকসাম হুজুর অসুস্থ, আল্লাহ হুজুরকে তুমি শেফা নসিব করে বলেন আমিন। আরেকটা হুজুর কেন আমিন। হ্যাঁ নুরুল ইসলাম নাজির হুজুরের আব্বা বায়াত হইছেন ওই হুজুরের কাছে, মাবুদ আল্লাহ গো জলিল সাহেব চলে গেছে আর পাইছি না। এই নুরুল ইসলাম ফারুকী চলে গেছে আর পাই নাই, জালালউদ্দিন আল কাদের হুজুর চলে গেছে আর পাইতাম আর পাবো না, আল্লামা রেজভী হুজুর চলে গেছে আর পাবো না, লাকসামের হিসাব চলে যাবে আর তো আসবে না। আল্লাহ এমন হাসতি হাসতি আলেমদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আমিন। একটা যেমন বন্ধ রাখেন না, যদি দরদ লাগে আলেমের লাগিয়া, যদি দরদ লাগে জোরে করে আমিন। আরো জোরে আরো জোরে। ওই আলেমদের জন্য আমরা নেক হায়াত চাই কি চাই না? কষ্ট হইতাছে? এই একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। আমাদের বুঝলে কিছু বুঝে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা। কষ্ট নিয়েন না, জোরে জোরে পড়েন, আমার নবী দেখতেছেন, দাঁড়িয়ে আছেন, পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা যাই লোক দেখাইবার লাগিয়া ওই খালি ইমাম সাহেবের দোষ ধরতো, মুয়াজ্জিনের দোষ ধরতো। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র ইমাম সাহেবের মুয়াজ্জিনের দোষ ধরতো। ও যুবক ভাইরারি, ও মুরব্বি বাবা দিরা গো, এবার কিছু কিছু বিয়াদব মুসল্লিরা কয় আমার নবী কারে মুয়াজ্জিন বানাইছে? যার জিহ্বা দিয়া শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে। এই কথা যেই মাত্র বললো আমার নবী ডাক দিয়ে ঠিক আছে আপনারা যদি ভালো মুয়াজ্জিন পান বানান, কিন্তু এই নবীর পাগলের জিহ্বা দিয়া শিন উচ্চারণ হয় না। সিন হওয়ার কারণ হইল শুধু একটাই, কারণ বিয়াদবরা যে তার জিহ্বার মধ্যে আগুনের লোহা দিয়া যে গসা মারছে, তার জিহ্বাটা মাঝখান দিয়া পুইরা গেছে গো। আমি প্রথম একটা কথা কইছিলাম, আল্লাহ কাহারো সুরের দিকে তাকাই না, আল্লাহ কারো চেহারার দিকে তাকাই না, আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাই না, আল্লাহ তাকাই শুধু তার অন্তরের দিকে। কথা কোন ঠিক কিনা? এবার নবী বলেন তোমরা মুয়াজ্জিন বানাও। একজন মুয়াজ্জিন বানাইলেন, এবার মুয়াজ্জিনে আজান দিয়া দিলেন, এমন ভাবে আজান দিলেন বিয়াদবরা ওই সমস্ত মুসল্লি বাড়ায় বাড়ায় ভাড়া করে আনছে। বিয়াদবরা বুঝাইতে চাইলো মুয়াজ্জিনের সুর যদি ভালো হয়, মসজিদের মুসল্লির সংখ্যা বেশি হয়। আপনারা বলেন এই ষড়যন্ত্র আমার আল্লাহ বুঝে কি বুঝে না? এবার আজান দিছে ও, কিন্তু সকাল তো হই না, রাত্র আরো বাড়তেছে। জ্বালাই জ্বালাই অন্তর জ্বলে রে, হে মুর্শিদ সোনা পোরা আনে দয়াল রে, আর কত হোজা লাইয়া মারবা আমারে। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। অহংকার নয়, অহংকার নয়, অহংকার পতনের মূল। পাহাড়ের উপরে পানি জমে না, পাহাড়ের নিচে পানি জমে। বড়গিরি করলে বড়গিরি থাকে না, ছোটগিরি করলে বড়গিরি হওয়া যায়। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। মুয়াজ্জিন মন সুন্দর করে আজান দিল, কিন্তু সকালবেলা আর হয় না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে আপনার মসজিদে কি আজান হয় নাই? আমার নবী কয় হইছে তো। এমন ভাবে আজান দিল সকাল আর হয় না, পাক পাকালির আরা ঘুমাইতেছে বেশি করে।
আল্লাহ কয় বন্ধু আপনার মসজিদে কি আজান হয় নাই? কয় হ্যাঁ হয়েছে তো। আল্লাহ জানে কি জানে না? মানে আজান হইছে কিন্তু প্রেমিকের আজান হয় নাই। সুর বাজছে, সুরে প্রেম নাই। কথা কোন ঠিক কি না? জীবন কাটাইছে, জীবনে রাসূলুল্লাহর তরিকা নাই। কথা বলুন ঠিক কি না? এটাও জীবন, এটাও জীবন। জীবন কাটাইছে, ওলি আল্লাহর দর্শন নাই, ওলি আল্লাহর সোহবত নাই, কোরআনের প্রেম নাই। আরেকবার জীবন কাটাইছে, গাঞ্জাই গেছে, আড্ডাই গেছে। ওটাও জীবন, এটাও জীবন। সবচাইতে সঠিক জীবন চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। তারা হলো আল্লাহর ওলির পথ, আসল পথ। কথা বলুন ঠিক কি না? সকলে করে আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেড় ঘন্টা পরে যেটা কইবেন আর কিনা হন পয়েন্টে পড়ছে তো ওয়াজের ভিতরে আজান। সাবজেক্ট মিলে গেছে, কেউ আর কিছু কইতে না, ওয়াজের ভিতরে আছে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আজান দিছে আর সকাল হয়, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আমার বেলালে আজান দিত না, আপনার প্রেমিক যে আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত সূর্যের মুখ কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেলাল যখন আজান দেয়, এই বেলালের তাকওয়া, এই বেলালের পরহেজগারিতা এত বিশাল। বেলাল যখন আজান দেয়, বেলালের কণ্ঠ থেকে আওয়াজটা বের হয়, আওয়াজটা এসে আমার আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে। তাড়াতাড়ি বেলালের দিয়ে আজান দাও। বেলাল আজান দিছে, পাক পাকালি কিচিমিচি করে বাসায় থেকে বের হয়ে গেছে। আরে আমাদের যে মুসল্লি কইতেছে কি তারে মুয়াজ্জিন, তুমি কি তার সময়টা বুঝছো না? কোন সময় আজান দিছ? বক্ত না ছিল আজান দিলাইছো। বেলাল মুয়াজ্জিন আমি তো সময়মতই দিছি। কহ সময়মত, তুমি তো আমার ইজ্জত নষ্ট কইলিছ। হয় মনে হয় আওলা লাগাই দিছ। অর্ধেক মুসল্লি বাইকে গেছে, জায়গা থাকলে এটা বেশি থাকলে বেজাল আছে। আপনারা বলেন ইজ্জতের মালিক কে? আরেকটু যখন ইজ্জতের মালিক কে? এবার আমার নবীজি বলেন বেলাল, এই তুমি আজান দাও। বেলাল আজান দিছেন কিচিমিচি করে, ঝিলের সুবা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সুহাগ, পাখির কলতান। আল্লাহ ছবি তোমার দান, আল্লাহ ছবি তোমার দান। বলেন না, ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সুহাগ, পাখির ঠুটের গান। আল্লাহ ছবি তোমার দান, আল্লাহ ছবি তোমার দান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আমার নবীজির প্রেমিকের দাম কি এখনো বাড়লো না কমলো? বাড়াইছে কে? আমার নবী যেই মাত্র মেরাজের মধ্যে গেছে গো, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে নিলেন। আমার নবী বেহেশতের যেই কামরার ভিতরে যাই গো, সেই কামরার ভিতরে যাইয়াই দেখে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কার আওয়াজ? বেলালের ভাইয়ের আওয়াজ শোনা যায়। কি ব্যাপার? বেলাল হইলো দুনিয়াতে, ভাইয়ের আওয়াজ শোনা যায় বেহেশতের প্রত্যেকটা কামরায় কামরায়। কারণটা কিটা? আমার নবী এমন নবী, কার কদমের আওয়াজ শোনা যায় নবী বেহেশতে যায় বুঝতে পারে। আমার নবীর শান এত মহান। ডাক দিয়ে নবী যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, বেলাল ও পাগলা রে, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা কামরায় কামরায় তুমি বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এবারে বেলালকে আমার নবী ডাক দিয়ে কই, বেলাল গো তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে চলো দুনিয়াতে আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে? বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, আমি তো দেখতে বড় বিশ্রী, আমি দেখতে বড় দাঁতলা, আমি দেখতে ঠোঁটটা মোটা, আমি দেখতে কালো, কিন্তু প্রত্যেক নামাজের পরে সুন্দর সুন্দর সাহাবীরা আপনি নবীর সাথে প্রেমের আলাপ করে আমি বিশ্রী বলে আপনার সামনে আমি যাইল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু যদিও সাথে যাই না, কিন্তু আমি নবী, আমি বেলাল আপনি নবীকে জানের চাইতে আরো বেশি ভালোবাসি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, হে বেলাল গো, কি এমন আমল করো গো যে আমলের কারণে দুনিয়াতে চলাফেরা করো আর পায়ের আওয়াজগুলো বেহেশতে শোনা যায়? ইন দি মিন টাইমে বেলাল কয়, নবী গো আমি যত নামাজের সময় ওযু করি, ওযু আসেনি, নামাজ আসেনি, বেলালের জীবনে নামাজ ছিল। এই নামাজ আমরা চাই কি চাই না? বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যতবার ওযু করি, ওযু কইরা আমি আপনার নবী, আপনি নবীর সামনে তো যাইতে পারি না গো। আমি যদিও দূর থেকে আপনার ভালোবাসি, আপনি নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমি যতবার ওযু করি আলাদা 2 রাকাত নফল নামাজ পড়ি গো। আমার নবী ডাক দিয়া কই, হে বেলাল রে, ও বেলাল, এই 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তোমারে এমন সম্মান বাড়াইয়া দিছে রে, কোন সাহাবীর পায়ের আওয়াজ বেহেশতে শোনা গেল না, তুমি বেলালের পায়ের আওয়াজ বেহেশতে শোনা গেল। ও বেলাল রে, আমি নবী তোমারে বলে দিয়ে যাই, আমার সাহাবীর মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতের ভিতরে ঢুকবা। আর জোরে করে আল্লাহু আকবার বল। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ যেই দিন হাসরের ময়দানে আমারে কসওয়া নামক উট দিবে গো, ওই উটের গলার মধ্যে একটা রশি থাকবে, এই রশিটা গোশত গুড়ার উটের গলায় লাগানো থাকবে, এই উটের রশিটা তুমি বেলালের হাতের মধ্যে থাকবে। সবাই থাকবে আমি নবীর পিছনে, সমস্ত নবীরা থাকবে আমার উম্মতের পিছনে, সমস্ত উম্মতেরা থাকবে আমি নবীর পিছনে, কিন্তু আমি নবী থাকবো উটের উপরে, উটের রশিটা থাকবো তুমি বেলালের হাতে। এখন নবীর সামনে না পিছনে, রশি টানে সামনে থাকা না পিছনে থাকা? আমার নবী বলেন, বেলাল নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা, হাই হাই হাহাকারে পইরা যাবে ধরি, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গহলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, আদমে কই আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর
শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। নুহু বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। চার ছেড়ে দিল আমায় আল্লাহ পরুয়ারে, হামশাম ইয়াফসিনো কেনান নামটি ধরে। কেনান নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেছে বেদিন হইয়া। মুসাই বলে আমার সাজা দোজখের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন। ইব্রাহিম কই আমি পাপী কান্দি বসে হেতা, নবী হইয়া বলেছিলাম তিনটা মিথ্যা কথা। ঈসাই বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। ঈসাই কয় তোমাদেরকে আমি পারবো না। ঈসাই বলে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখিরি পয়গাম্বর যিনি আখিরি আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনেরও আম্বিয়া সেজদা দিয়া কান্দিয়াছেন উম্মতির লাগিয়া। আমার নবী কই বেলালের ও বেলাল, যেই তামা তামা জমিন হইব ওই গরম উত্তপ্ত বালুর মধ্যে তোর পেট ফুরাইছ, আমি নবী ছায়া ছায়া দেখছি। আমার নবীজি কই বেলালের কেউ কারো যেদিন উপকার করবিল আমি নবী থাকবো একটা কচুয়ালা মুকুটের উপরে, আর বুরাকটা থাকবো আমার পিছনে, সবাই থাকবো বুরাকের উপরে। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, আমার নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে নূরের নবী নূরেরও আম্বিয়া সেজদা দিয়া কাঁদতে গেছেন উম্মতের লাগিয়া। সবাই গিয়া নবীরে ডাক দিয়া কইব নবী গো আপনি ছাড়া আমাদের হাসরের ময়দানে কেউ নাই। কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। কোনটা কোনটা কান্দে নবী ইয়া আমার উন্নতির কি হবে গতি গো। উন্নতির জান্নাতি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, হাসরের মাঠে বুঝবে রে বেলাল আমি নবীর শান। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন বেলাল উটের রশি থাকবো তোমার হাতে, ও নবী গো আমি কি হাতে মারা গো বেহেশতে ঢুকবো? আমার নবী কয় হ। আমি কি হাসান হুসাইনের আগো ঢুকবো? নবী কয় হ। আমি কি আলীর আগো ঢুকবো? নবী কয় হ। আমি কি আবু বকরের আগো ঢুকবো? নবী কয় হ। আমি কি উমরের আগো ঢুকবো? নবী কয় হ। আমি কি উসমানের আগো ঢুকবো? নবী কয় হ। আমি কি তালহার আগো ঢুকবো? নবী কয় হ। আমি কি আনাসের আগো ঢুকবো? কয় নবী কয় হ। আমি কি আবু হুরায়রার আগো ঢুকবো? নবী বলেন হ। আমার নবী বলেন ও বেলাল রে আমি নবীর কথা কেউ অমান্য, আমি নবীর কথা আমার আল্লাহর কথা। আর আল্লাহু আকবার। এবার নবী বলেন ও জিবরাইল তুমি যখন রশিটা টাইনা বেহেশতের গেটের মধ্যে যাইবা তখন আমার আল্লাহ হুকুম করব ও বেহেশতের দরজারি খুলে দিব। আমি নবী সবার আগে বেহেশতটা ঢুইকা উদ্বোধন করব, আর তুমি বেলাল আমার পিছনে পিছনে রশি লইয়া জান্নাতে ঢুকিবা। আগে বুঝছি না তো এখন বুঝি। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। আগে ভাবতাম মুরব্বীর এই গজলগুলা গায় এগুলা বেশি ভালো লাগে না, কিন্তু এখন দেখলাম যে এর যে কত প্রেম। কেন মুরব্বীরা কানতো? ওয়াজ তো জানতাম না, গজলটা শুনতাম, গজলে বিচার করতাম। এখন তো গজল থেকে ওয়াজের বিচার করি, কোন গজলটা কোন ডাইসে গাইলো, এটার মধ্যে কি প্রেম আছে। মনে মনে গাইতাম যে মুরব্বীরে কি গজল গা, উটো বিল্লাল মিনারিতে তো পুরান গজল, আমরা তো নতুন নতুন গজল গাই, আধুনিক গজল গাই, কিন্তু মুরব্বীর গজলের বিচার আগে আমরা 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 যখন গজল গাই নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, আর মুরব্বীরা কইতো সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি
আরে সালাত সালাম গো আমার দুরুদ সালাম কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ওরে মদিনা শরীফের মাটি আমরা সুরমা বলে চোখে মাখিও কথা কোন ঠিক কিনা এগুলা ছিল আগের গজল আসলে ওয়াজের জীবন আয়া দেখতাছি ঈদের মধ্যে প্রেম একটা গজল যদি শিখতারি হাকিকত বুঝা 3 ঘন্টা ওয়াজ করুন যা ঠিক এক একটা গজলের ভিতরে এত প্রেম হ্যাঁ অর্থবোধক ছিল আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াতে আমার বাবা দেখছে সারা জীবন বিছানার মধ্যে বইয়া বইয়া এই গজল গাইতো সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারতে মুহাম্মদ নাম আশিক রাসূল কারে কয় মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যায় আজান দগো মধুর সুরি শুনবার মনে চাই কথা কোন ঠিক কি না বাবা আপনারা কি বেজার হইছেন আপনারা কোন তো দেখি সামরা সুল্লা পাও সুল্লা আগুনের সেক খাইয়া যে প্রেমটা যে ঠিক রাখছে এই প্রেমের খাতিরে তার পজিশনটা কি বাড়ছে না কমছে তাহলে আপনার জীবনে টাকা নাই পয়সা নাই কেউ নাই বংশ নাই গরিব অসহায় কোন রকম দিন কাটে সংগ্রামটা কইরা যান দেখবেন ইনশাআল্লাহ মরণের কালে আমার নবী আপনার বাঙ্গা করে হাজির হয়ে গেছে নবী আসার ক্ষমতা আছে না নাই আমরা কারা নবীকে শেষ জীবনে নবীকে দেখতে চাই হাত তুলে নারে তাকবীর ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে আয় আমার জান মদিনা বলো না জান মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার তোমার লাগি কেঁদে কেঁদে বাসি বন্যাই নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা বলো ভুলে যেতে চাইলে ওহো ভুলে যেতে চাইলে আয় আমার জান মদিনা আহা জান মদিনা আহা ভুলে যেতে চাইলে গজলটা কেমন লাগছে আপনার কাছে আগে শুনছেন আমার মুখে নতুন আমরা নবী দেখতাম চাই ঠিক নেই আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব ইয়া নবী সালাম বাবু আমি নাই পাশে থাকি কবরে কাছে আসি হাসরে আপনি তোরা হাউজে কাউসার পিলা Salam
صالحات كماله كشفت ذنوبنا وحسنت جميع صالحه صلى الله عليه وآله محبت ذكر করেন আল্লাহ আল্লাহ আপনি গ্রামে ভালো মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে হায় হায় মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ এই তাহিরি বেবে বল মুর্শিদ চরণ বিনে আয় হায় এই তাহিরি বেবে বল মুর্শিদ চরণ বিনে ওরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতের দিন ওরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতের দিন আমার দিব বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ ও পার হইতে বাজাই বসে বাবা আর হইতে শুনলে আমি কেমন করে দিব গো পারি কেমন পারি শত আর নাহি জানি বন্ধুরে দয়াল প্রাণটি লিল বাসব রিবাজাহিয়া মাশাআল্লাহ ও দাসিবা দাইলোর হই দেওয়া আহানা বালাহিলু কি না মন্ত্র দিয়া গো মুর্শিদ গোর এর বাহির করলাম বন্ধুরে দয়াল প্রাণটি নীল বাস রিবাজাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে নাহানো হইদ আমার রেবু লিবাগ মুর্শিদ কহে মোহনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা এই বসো আমার লিবাগ মুর্শিদ কহে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেম হইরা পয়রা অন্তর হইল ছায় তোমার প্রেম কাদিয়া কাদিয়া রোজ হনি কাহাটা গাগি মাশাআল্লাহ দূরে যদি নাও ঘর বাজন যাইব তাহিরি কারদা হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আরে নিহো এইবার দেয় খাওয়া মোর মুর্শিদ চন্দ্র শোভনে গো হাই গো দুঃখ রইল মনে মনে হে মাশাআল্লাহ ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান এ তাহিরির কপাল মোহন তো দেখিতাম দুই বনে গো ও হাই গো দুঃখ রইল মনে বনে মাশাআল্লাহ
পারলাম না গায়ার করতে সেবা শোভা গায়ার চন্দন পারলাম না গায়ার করতে সেবা শোভা গায়ার চন্দন এই তাহিরির কপাল মোহন দেখি তুমি দুই গো হাই গো দুঃখ রইল গো মোহনে হে মোহনে মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব এর বাগান তো মাগে পাহিল নয় বেগে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মুর্শিদ তো মাগে পাহিল নয় নয়নে রাখিব মাশাআল্লাহ হৃদয় সহন হো এ সাজাইয়া লাগে গো তোর সুবাহা গিয়া হৃদয় সহন হো এ সাজাইয়া লাগে গো তোর সুবাহা গিয়া আর কৌরে বসতে দিতাম না ঘর বাজান তো মাগি পাগল নয় হোনে গনে রাখিব মাশাআল্লাহ আমি তোর না সাহারিব আমি তোর যাইত না দিব হে আমি তোর না সাহারিব আমি তোর যাইত না দিব এ দয়াল বাহা বাহা মুর্শিদ এ পাইলে তোর না সাহারিব হে মনের কথা কইলা কইব আর কাউরে শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে শুনতে দিব দয়াল বাবা মুর্শিদ এ ভাইলে তো গোর ডাঙা সাগা দিব মাশাআল্লাহ রাঙ্গা চোর মই সাহা দিব আর কাহুর না দেখতে দিব এ দয়াল বাবা মুর্শিদ রে পাইলে তোরে না সাহারিব সবাই কালিমা পড়েন লা ইলাহা সকালে মহব্বতে আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন বসেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন আমি গুনাহগার তোমার আশিকিন জাকিরিন মুহিবিন পাগলদেরকে নিয়ে বিদগর পূর্ব পাড়া সাবর বাড়ির যুব সমাজের উদ্যোগী আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে গো আজকের বাগান সাজাইলো আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহ মাফ করে দাও এই মাইকের ডাকে যারা আরামের ঘুম হারাম করে দিল আল্লাহ তুমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও জানি না রে কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মা যার কবর ওই কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও কত মায়ের সন্তান বিদেশে থাকে আল্লাহ যদিও বিদেশে মনটা মাহফিলে পয়রা রইছে আল্লাহ রে ওই সমস্ত বিদেশি ভাই বন্ধুদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম জাহান মালের হেফাজত করিয়া রাখিও ও মাহবুদ अरे बोलो माबुद আমার গুনাহ মাফ করো
বিনয় বিনয় ও মাহমুদ আল্লাহ লাগি আমরা তোমারে বলো ও মাহবুদ ডাকি আমরা তোমা আল্লাহ হাজার হাজার মানুষ একটা মানুষ নড়াচড়া করে নাই জানি না রে কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলো তুমি আল্লাহ তো মনের খবর জানো আল্লাহ নবীর খাতিরে মনের আশা পূরণ করে দাও অনেক পোলাপান বিদেশে যাবি আজকে আমার একটা মুরিদে সৌদি আরবের ভিসা দেখাইছে এমন ভাবে যারা বিদেশে যাবে পাসপোর্ট জমা দিয়েছে গো আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দিয়ে দাও এমন টাকার মালিক বানাইও দুনিয়ার রং তামসার জন্য নয় যায়া যায়া তোমার বন্ধু নবীর রঙে রঙিন হওয়ার জন্য মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ মেহেরবানি করে যারা হাত বাড়াইছে অনেকের গ্যাস্ট্রিক আলসার প্রেসার বুকে ব্যথা পিঠে ব্যথা অনেকে ডায়াবেটিস হৃদরোগের সমস্যা বুকে ব্যথা আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না আল্লাহ সবার রোগ বিমার তুমি ভালো করে দাও আমার মা বোনরা পর্দার আড়ালে হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহের তোমার আব্বা যারা মোহাম্মদ এরশাদ সাহেব পায়ে সমস্যা আল্লাহ প্যারালাইসিস হয়ে গেল আমি তো জানি কারো বছর যদি 60 বছর হয় একদিন আগে মরণ হবে না পরেও না যদি হায়াত মতো সবাই মইরা যায় তাইলে রোগ বিমার দিয়ে অনর্থক কষ্ট দিয়ে আমাদেরকে জ্বালাইও না একটু মহব্বতে কর না আল্লাহ রোগ দিলে যদি হায়াত বাড়তো প্যারালাইসিস দিলে যদি 20 বছর হায়াত বাড়তো তাহলে দিতা অসুবিধা ছিল না আল্লাহ যেহেতু হায়াত অত্যন্ত অল্প আল্লাহ রোগ বিমার দিয়া মুসিবত ফালাই আঙ্গরে বিপদে ফালাইও না কত মানুষ রাস্তাঘাটে মারা যায় আমাদের কাউরে তুমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না আজকের সোনালীর মাহফিল কার জন্য জানি গো জীবনের শেষ মাহফিল হইয়া যা যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও ও সাল্লাল্লাহু তাআলা প্রায় 90-80 হাজার টাকার উপরে কালেকশন করলাম মেহেরবানি করে যারা নাম লেখাইছে সময় মতো দেওয়ার তৌফিক দিয়া দিও মাহফিলটা আগামী বছর আয়োজন হলে এলাকাবাসীর একটা মহব্বত পয়দা করে দিও আমি যদিও ভাবি না এত হাজার মানুষ আজকে মাহফিল হবে আল্লাহ আমি গুনাহগার মাহফিল করলাম ভুল ত্রুটি মাফ করে দিও আল্লাহ তোমার বন্ধু নবীর দিদার আমাদের নসিব করে দিও আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ যেই দিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় যার যার মুর্শিদ কামলাকে সামনে রাখিও দয়াল নবী মায়ার নবীর নূরানি চেহারা মুবারক দেখায়া দেখায়া গো আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।